টপ ছাদের উপরে চলে আসছি। এখন আসার পরে এই যে যে ফ্রেমটা আমার সামনে, এই ফ্রেমটা এটা অনেক আগের একটা পুরাতন একটা সিস্টেম। তো প্যানেল গুলার যে কেবল ছিল, এই কেবল গুলা নষ্ট হয়ে গেছে ভিতরে দীর্ঘদিন রোদে থাকার পরে। সোলারের সবচাইতে মোস্ট একটা প্রবলেম হচ্ছে যেটা, যে কেবল, এই যে এটা হচ্ছে সোলারে কানেক্টরের যে কেবল, এই কেবল গুলা দীর্ঘদিন রোদে থাকার ফলে ভিতরে যে গ্যাসটা আছে এটা পাউডার হয়ে যায় আর কি মূলত। তো এইটারও গ্যাস সেম, এখানে যে প্যানেল গুলো আছে এখানে তাদের পুরাতন কিছু প্যানেল আছে যে টিউব আকারে রেখে দিছে। আর এইটা হলো তাদের পুরাতন প্যানেলের কিছু প্যানেল, এখানে এই যে সারিতে কিছু বসানো আছে। তো এই প্যানেল গুলোর ভিতরে যে কেবলটা আছে, এই কেবলটা ভিতরে যে গ্যাস, এই গ্যাসটা পুরাটাই কিন্তু পাউডার হয়ে গেছে। এখন যদি এটা পুনরায় আবার সার্ভিস করাতে হয়, তাহলে এই যে ভিতর থেকে সোলার প্যানেলের জংশন বক্স, এখান থেকে পজিটিভ নেগেটিভ দুইটা লাইন বের করতে হবে। এখন এই যে সোলার প্যানেলটা, এটা তো যেহেতু অনেক আগের এবং পুরাতন, মানে এটা কি ভালো আছে কি না সেই বিষয়টা আমরা কিভাবে দেখব? মিটার ছাড়াও কিন্তু সোলার প্যানেল চেক করা যায়। তো এখন যদি আমি এই যে প্যানেলটা আমার কি অবস্থায় আছে, ভালো আছে কিনা, বা আউটপুট দিবে কিনা, বা ভোল্টেজটা ঠিক মতন প্রপারলি পাচ্ছে কিনা, সেই বিষয়টা আমি মিটার ছাড়াই এখানে দেখতে পারবো। তো এটা হচ্ছে এটার পজিটিভ প্রান্ত, আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো এখন যদি এখানে শর্ট দিলে যদি ফায়ার করে, তাহলে আমার এই প্যানেলটা ঠিক আছে, আমি এই প্যানেলটা থেকে কিছু হলে আউটপুট পাবো। তো এখন দেখবো যেটা ফায়ার করে কিনা আদৌ। তো এই যে প্যানেলটা এখনো কিন্তু ফায়ার করতেছে, যেহেতু রোদের তাপমাত্রা কম, ফায়ারের পরিমাণটা একটু কমই হবে। যদি রোদের তাপমাত্রাটা বেশি থাকতো তাহলে ফায়ারের পরিমাণটাও আরো বেশি থাকতো, কোনটা বের হইতো সেটা অনেক বড় আকারে দেখা যেত, যেহেতু রোদের তাপমাত্রা তুলনামূলক কম। তো এখন যেহেতু আমি এটা পজিটিভ নেগেটিভ এক করব, এক করলে যদি আমার প্যানেলটা ওকে থাকে তাহলে অবশ্যই এখানে ফায়ার করবে, আর সেটাই এখন দেখতেছি। এই যে অটোমেটিকলি কিন্তু ফায়ার করতেছে, তার মানে আমার এই প্যানেল থেকে আমি কিছু হলেও কিন্তু আউটপুট